এই দেখো, এই সেই পথ। এই পথ পেরোতে পারলেই তোমরা সোজা প্রাসাদের বাইরে পৌঁছে যেতে পারবে। খুব সাবধানে যেও কিন্তু কণা। এসো। রাজিমা, রাজিমা সর্বনাশ হয়ে গেছে। রাজিমা, কি হয়েছে সমৃদ্ধি? রাজিমা কিছু রক্ষে বিদ্রোহী হয়ে প্রাসাদের অভ্যন্তরে ঢুকে পড়েছে। সে কি? হ্যাঁ রাজিমা, আর 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 তাদের সাহায্য নিয়ে স্বামী মহারাজা জয়দা থেকে বন্দি করে ফেলেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ রাজিমা, আমি নিজের চোখে দেখে এসেছি। এসব এসব কি শুরু হয়েছে? ত্রিজটার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কি জানে না যে রাজদ্রোহিতা কত বড় অপরাধ? কোথায় যাচ্ছেন রাজিমা? আমি ত্রিজটার কাছে যাচ্ছি। কিন্তু কেন? আমি তাকে গিয়ে জিজ্ঞেস করব এসব কিছুর অর্থ কি। রাজিমা, আপনি একটু শান্ত হয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে রাজৌদিদের সাথে কথা বলার থেকেও অন্তঃপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটা বেশি জরুরি। রাজিমা, আমাদের সবার আগে দাসীদের সাথে কথা বলতে হবে। আমাদের তাদের সাহায্যের বিশেষ প্রয়োজন। দাসীদের বিশ্বস্ততা সবার আগে সুনিশ্চিত করতে হবে। আর উপদেশ্বর? উপদেশ্বর কি হবে? তাকে কে রক্ষা করবে? রাজিমা, সেই কারণে খনা ইতিমধ্যে গোপনে প্রাসাদ ত্যাগ করার পরিকল্পনা করেছে, যাতে সে প্রাসাদের বাইরে থেকে সাহায্য আনতে পারে এবং মহারাজকেও উদ্ধার করা সম্ভব হয়। আমার মনে হয় যে সে ইতিমধ্যে প্রাসাদের বাইরে পৌঁছেও গেছে। সমৃদ্ধি, আমি আর সহ্য করতে পারছি না। অনেক হয়েছে। আমি এর শেষ দেখে ছাড়ব। হ্যাঁ। রাজিমা, রাজিমা, এ কি হলো? এ তো দেখছি হিতে বিপরীত হলো। না না না, আর কাউকে কিছু বিস্তারিত জানানোর প্রয়োজন নেই। আমাকে সবার আগে নিশ্চিত হতে হবে খনা প্রাসাদের বাইরে পৌঁছতে সক্ষম হয়েছে কিনা। কি যে করি আমি? মা, মা, তুমি আমার খনার সহায় থেকো, খনাকে রক্ষা করো। সেই যে আমাদের একমাত্র আশার আলো, সেই যে আমাদের একমাত্র ভরসা। ত্রিজটা, কি হয়েছে মাসুম? মহানামা উপদেশ্য আর জয়দ্রথকে বন্দি করেছে। কি বলছেন কি আপনি? আমি যা বলছি ঠিক বলছি। সমস্ত বিদ্রোহী সৈন্যরা এ ব্যাপারে আমাদের সাহায্য করেছে, আর যারা সাহায্য করেনি তাদের আমরা শেষ করে দিয়েছি। এই প্রাসাদের নিয়ন্ত্রণ এখন প্রায় আমাদের হাতের মুঠোয়। বাহ বাহ ভাই বাহ, তুমি যে এত তাড়াতাড়ি এভাবে নিজের রাজ রক্তের পরিচয় দেবে আমি ভাবতেই পারিনি। আমি জানতাম মাসুমা, আমি জানতাম আমার ভাই চাইলে সব পারে। সে আজ বুঝিয়ে দিয়েছে সিংহলের সিংহাসনের প্রকৃত দাবিদার কে। ত্রিজটা, এখন তোমার অনুমান মিথ্যে প্রমাণিত হলো তো? তুমি তো ভেবেছিলে সমৃদ্ধি মহানামাকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে।
বনের বাঘকে এভাবে নিয়ন্ত্রণে রাখা যায় না মাসুমা। যতই তার গায়ে হাত বোলাক, তাকে আদর করুক, একদিন সে তার থাবা তুলবেই। ত্রিজটা, আসুন আসুন মাননীয়া রাজমাতা দেবী জাহ্নবী, আসুন। আমাদের এই মহা আনন্দের দিনে আপনাকে পাশে পেলে আমাদের ভালোই লাগবে। আমাদের উল্লাস বাড়বে, বই কমবে না। কি বলেন মাসুমা? আমি জানতাম ত্রিজটা তোমার মধ্যে মানুষের প্রবৃত্তিগুলোর থেকে সাপের বৈশিষ্ট্যই বেশি, কিন্তু তুমি যে এতটা বিষধর সেটা আমি কোনোদিন ভাবিনি। না ভেবে ভালোই করেছেন রাজিমা, কারণ ভেবে তো কোনো লাভ হতো না। আপনি কোনোভাবেই আমাকে আটকাতে পারতেন না। আজ হোক বা কাল আমি আমার অধিকার ঠিক ছিনিয়ে নিতামই। অধিকার আর লোভ দুটো সম্পূর্ণ আলাদা বিষয় ত্রিজটা। তুমি যেটা করছো সেটা অধিকারের জন্য নয়, লোভের বশবর্তী হয়ে তুমি করছো। বাবা, আপনি তো দেখছি সব জেনে ফেলেছেন। কি জানেন, আমি নিজেও নিজের সম্পর্কে এতটা জানি না। আর তুমি এটাও জানো না যে লোভ মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। ত্রিজটা, লোভের জন্য কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। আর পাণ্ডবরা কেন জিতেছিল জানো? কারণ পাণ্ডবরা শুধু অধিকারটুকু দাবি করেছিল। তাই বলছি ত্রিজটা, বাঁচতে যদি চাও তাহলে শুধু নিজের অধিকারটুকু দাবি করো, সিংহাসনের দিকে হাত বাড়িও না। বড় বড় কথা বলা বন্ধ করুন রাজিমা। শুধু শুধু নিজের অমূল্য শক্তি ক্ষয় করছেন। এতে আমি বিন্দু মাত্র প্রভাবিত হচ্ছি না। সেটাই স্বাভাবিক তো ত্রিজটা তোমার জন্যে। আমার ভাবতে অবাক লাগে, তুমি আর উপতিষ্য দুটো একেবারে সম্পূর্ণ আলাদা মানুষ, অথচ তোমাদের দুজনের শরীরেই কিন্তু একই রক্ত বইছে। এক রক্ত বইলেই কেউ আপন হয়ে যায় না রাজিমা। উপতিষ্য আমার সৎ ভাই ছিল, আছে এবং চিরকাল তাই থাকবে। আর মহানামা, সে তো তোমার নিজের ভাই। তাহলে তুমি তাকে কুপথে ঠেলে দিচ্ছ কেন? তাকে ধ্বংসের পথে কেন নিয়ে যাচ্ছ? দিদি হিসেবে তোমার কোনো দায়িত্ব নেই? দায়িত্ব আছে বলেই আমি প্রতি মুহূর্তে তাকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করছি, তার চোখ খুলে দিচ্ছি। কি? তুমি তার চোখ খুলে দিচ্ছ? তুমি তো নিজেই ক্ষমতার লোভে অন্ধ হয়ে আছো। তুমি ওর চোখ কি করে খুলে দেবে? ত্রিজটা, তুমি এতটা নিচে নেমে গেছো যে আজ উপতিশ্বর বিপদে তুমি হাসছো। বেশ করেছি, আর আমার যা ইচ্ছে আমি তাই করব। আজ তুমি করে নাও, কিন্তু কাল আর পারবে না। কে আটকাবে আমায়? রক্ষীরা? যান রাজিমা, যান গিয়ে দেখুন তাদের কি অবস্থা। আমরা তাদের কিনে নিয়েছি, আর যাদের কিনতে পারিনি তাদের শেষ করে দিয়েছি। রক্ষীদের সাথে তুমি যা করার করেছো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, উপতিশ্বর যদি কিছু হয় তাহলে কি? উপতিষ্য শেষ হয়ে যাবে। তাকে সরিয়ে আমার ভাই সিংহলের সিংহাসনে বসবে। আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, কিচ্ছু করতে পারবেন না। ত্রিজটা, চিৎকার করবেন না রাজিমা। এখন ভাবুন আপনি কি করবেন, আপনার কি করণীয়। আপনি কি আমাদের পক্ষে যোগ দেবেন, নাকি ক্ষমতা পরিবর্তনের পর আমার দাসী হয়ে থাকবেন? ত্রিজটা, তুমি যে কত বড় পাপ করছো তুমি নিজে জানো না। খনা কিন্তু এখনো জীবিত, আর ও বেঁচে থাকতে তুমি। খনা? তার যে কি অবস্থা হবে আপনি ভাবতেও পারছেন না রাজিমা। আমি তাকে নিজের হাত
তোমার মনস্কামনা কোনো দিন পূর্ণ হবে না ত্রিজটা, বুঝেছ? লড়াই সেই জিতবে যে ন্যায়ের পক্ষে, সত্যের পথে লড়বে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আচার্য দেবের আশ্রমে, তার পরামর্শ নিতে। তিনি কি আমাদের পরামর্শ দেবেন? তিনি তো রাজনৈতিক বিষয়ে নিজেকে কখনো জড়ান না। যেখানে সিংহলে মহারাজের প্রাণ সংশয়, সেখানে তিনি নিশ্চয়ই হস্তক্ষেপ করবেন। আর সমস্যা যে কতটা গুরুতর তাকে খুব ভালোভাবে বোঝাতে হবে। মিহির, আশা করি তুমি আমাকে সাহায্য করবে। সেটা তোমায় বলতে হবে না, কিন্তু আমি ভাবছি কেমন এক রাতের মধ্যে সবকিছু বদলে গেল, তাই না? একদিক দিয়ে মিহির ভালোই হয়েছে, কিছু মানুষ নিজেই নিজের মুখোশ খুলে দিয়েছে। আর মিথ্যে স্বর্গে বাস করতে হবে না। যাকে চলো, আমাদের আর দেরি করাটা উচিত হবে না। দাঁড়াও, আমার মনে হয় এই পোশাকে তোমার আশ্রমে যাওয়াটা উচিত হবে না। ঠিকই বলেছো মিহির, কিন্তু কোথায় পোশাক বদলাবো? কার কাছে বিশ্বাস করে? আছে, একজন আছে মিহির, তার কাছ থেকে আমরা নিশ্চয়ই সাহায্য পাবো। সে কে? তুমি চলো, সেখানে গিয়েই তুমি তাকে দেখতে পাবে। চলো। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কক্ষে দাঁড়িয়ে আপনি আমারই গায়ে হাত তুলছেন। এই চর আমার সেই দিনই মারা উচিত ছিল, যেদিন তুমি আমার কক্ষে এসে আমাকে যা নয় তাই বলেছিলে, আমার মেয়েদের অভিশাপ দিয়েছিলে। সে তো এখনো দিচ্ছে। শুধরে যাও, শুধরে যাও ত্রিজটা। তুমি ভাবতে পারছো না এর পরিণতি কি হতে পারে। আপনিও ভাবতে পারছেন না আপনার পরিণতি ঠিক কি হতে পারে। ভুলে যাবেন না, এই প্রাসাদ কিন্তু এখন আমার নিয়ন্ত্রণে। আমি চাইলে এই মুহূর্তেই আপনার কথা আর চরের সঠিক উত্তর দিয়ে দিতে পারি। তাই আপনার পক্ষে মুখ বন্ধ রাখাটাই বোধহয় মঙ্গল হবে। আমি আপনার সঙ্গে একমত দিদি। সমৃদ্ধি, সমৃদ্ধি, এ তুমি কি বলছো? ঠিকই বলছি দিদি, এত ভালো বলেই আপনাকে মৌখিকভাবে সতর্ক করছে। অন্য কেউ হলে যে কি করতো সেটা ভাবতেও আমার ভয় করছে। হঠাৎ সমৃদ্ধি আমাকে সমর্থন করছে কেন? তার মানে নিশ্চয়ই তার মধ্যে কোনো দুরভিসন্ধি রয়েছে। কি ভাবছেন দিদি?
ভাবছি আমাকে তুমি ঠিক কতটা বোকা ভাবো। তুমি যে অভিনয় করছো সেটা আমি বুঝতেই পারবো না? অভিনয়? এ আপনি কি বলছেন দিদি? কাল সবার সামনে ওইভাবে অপমান করলে আজ এসে আবার সমর্থন করছো, এটা অভিনয় ছাড়া কি সমৃদ্ধি? কালকে আমি যা করেছি তা আপনার ভালোর জন্যই করেছি দিদি। ঈশ্বরকে আপনি ধন্যবাদ দিন যে আমি সত্য উদ্ঘাটন করেছি। আজ যদি মহারাজের নির্দেশে অনুসন্ধানকারীরা আপনার স্বরূপ উন্মোচিত করত, তাহলে আপনি এখন সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতেন না। দিদি, আমি আপনার ভাতৃবধূ, কিন্তু অনুসন্ধানকারীরা নেহাতি রাজকর্মচারী, আর তারা যে কতটা সৎ সেটা তো আমার থেকে ভালো আপনি জানেন। প্রয়োজন হলে তারা পাতাল থেকেও প্রকৃত তথ্য খুঁজে বার করত। তখন তারা মহারাজের কাছে চরম শাস্তির সুপারিশ করত, আর মহারাজ আপনাকে কারাগারে নিক্ষেপ করতে বাধ্য হতেন। দিদি, দিদি, আমি সারাটা জীবন শুধু আপনার ভালোটাই চেয়ে এসেছি। দুঃখ শুধু একটাই, যে আপনি কখনো আমাকে বুঝলেন না। হয়তো তোমার বোঝানোর মধ্যে ভুল ছিল সমৃদ্ধি। যাই হোক, তোমার মুখের কথায় আর কেউ ভুলছে না। তবে তুমি যদি চাও নিজের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিতেই পারো। একটা সুযোগ তোমাকে আমরা দিতেই পারি। তবে সমৃদ্ধি, তোমাকে এমন কিছু করতে হবে যাতে আমাদের মন থেকে যাবতীয় প্রশ্ন সংশয় চিরদিনের মতো দূর হয়ে যায়।